আসলে ভিন্নভিন্ন প্রবাসী কল্যাণ সংস্থা যে উদ্যোগ নিছে আমাদের অত্র এরিয়ার ভিতরে এটা একটা বিরল এই ধরনের উদ্যোগ মানে আমাদের অতীতে কেউ নেই। বর্তমানে ইনশাল্লাহ নিচে ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু হইতে পারে, তবে অতীতের চেয়ে আমরা এখন ইনশাল্লাহ যে উদ্যোগটা ওনারা নিচে অত্যন্ত একবার মানসম্মত একটা জিনিস। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা আমাদের স্পন্সর মহিনুদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আমরা আজকে 80টি ফ্যামিলিকে আমরা আজকের এই অনুদানটা দিব মহিন ভাইয়ের স্পন্সরে। ইনশাল্লাহ এর পরবর্তী আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বিন্যাগুড়ি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের তরফ থেকে আমাদের বড় প্রোগ্রাম আসতেছে অতি শীঘ্রই, আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা নিজেরা দেখবেন সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ সংস্থা বিন্যাগুড়ি কর্তৃক পরিচালিত দুর্যোগে দুর্বিপাকে সবসময় মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে। মানবতার কল্যাণে এগিয়ে যাওয়ার আজকে 103তম পর্বে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। যারা আসলে কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, আমরা আসলে এই প্রোগ্রামটি আমাদেরকে দেশে বিদেশে মানুষগুলো দেখে আপনাদের কষ্টগুলা দেখার পরে ওনারা হয়তো সহযোগিতা করে, এটা হচ্ছে আসলে মূল কথা। আপনারা আসলে কষ্টে আছেন, এটা তার সাথে আরেকটা নতুন একটা কষ্ট যোগ হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের ভয়াল বন্যা, যেটা আমাদের শুধুমাত্র সেনবাগ নয়, আমাদের পুরো বাংলাদেশের ইতিহাসে এটা একেবারে অত্যন্ত ভয়াল। বিশেষ করে আমাদের এই সেনবাগ, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমাদের এই সেনবাগের এই অঞ্চলটা অত্যন্ত উঁচু জায়গা। এই উঁচু জায়গাতেও আমরা কিন্তু অনেক কষ্ট পেয়েছি, কষ্ট করেছি। তো আজ থেকে 1 সপ্তাহ আগ থেকে শুরু হয়েছে পানি কমা, কিন্তু এই কমার ভিতরে আমাদের দুর্গতি আসলে মহা দুর্যোগে রূপান্তর হয়েছে এখন। তো এই দুর্যোগের সাথে আপনাদের সাথে সামিল হয়েছে সৌদি আরবের মক্কা হোটেলের মালিক জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই। আমাদের সেনবাগ বাজারে লেবার বা আরো যারা ক্লিনার যারা পর্যায়ে যারা রয়েছেন, সেনবাগ পৌরসভা কেন্দ্রিক আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, কাদরা, বিন্যাগুড়ি, বাবুপুর গ্রামের আশেপাশের যে লোকজনগুলো আছেন বাজার কেন্দ্রিক ক্লিনারে অথবা আপনারা বাজার বিভিন্ন রকমের নিম্ন কর্মচারী রয়েছেন, তাদের উদ্যোগেই আজকে এই ছোট্ট একটি উপহার আপনাদের কষ্টে বিগলিত হয়ে পাঠিয়েছে মহিউদ্দিন ভাই। উনি সবসময় এই ভিডিওগুলো দেখেন। আসলে মূলত ভিডিওতে আপনাদেরকে ফেস চেহারা দেখানো আমাদের মূল কাজ নয়, আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা কি ওনারা আমানতটা ঠিক মতো দিতে পারতেছি কিনা। এই সেনবাগ বাজারের যে ক্লিনার এবং যারা লেবার পর্যায়ে কাজ করেন, কষ্টকর জীবন যাপন করেন, তাদের উদ্দেশ্যে। তো আমরা আজকে আমাদের মেহমানবৃন্দ যারা রয়েছেন, আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের শোভন ভাই, উনিও দীর্ঘদিন প্রবাসী রয়েছেন। আমরা প্রবাসীদেরকে উৎসর্গ করে এই প্রোগ্রাম করি এবং প্রবাসীদেরকে মেহমান করে ওনাদের বক্তব্য নিয়ে এই প্রজেক্ট গুলো কিভাবে পরিচালিত হবে ওনাদের থেকে আমরা দিক নির্দেশনা পেয়ে থাকি। তো এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সোহেব হোসেন শোভন ভাইকে একটু সামান্য বক্তব্য দেব। আসসালামু আলাইকুম। আসলে ভিন্নভিন্ন প্রবাসী কল্যাণ সংস্থা যে উদ্যোগ নিছে আমাদের অত্র এরিয়ার ভিতরে এটা একটা বিরল এই ধরনের উদ্যোগ মানে আমাদের অতীতে কেউ নেই। বর্তমানে ইনশাল্লাহ নিচে ভবিষ্যতে হয়তো আরো ভালো কিছু হইতে পারে, তবে অতীতের চেয়ে আমরা এখন ইনশাল্লাহ যে উদ্যোগটা ওনারা নিচে অত্যন্ত একবার মানসম্মত একটা জিনিস। আমি এখানে শুধু একটা কথা বলবো, আসলে বন্যা চলাকালীন অনেক সংগঠন, অনেক ত্রাণবাহী সংগঠন ঢাকা থেকে, সুমনি থেকে, মাইজদি থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে, অনেক জায়গা থেকে, সারা বাংলাদেশের থেকে আমরা ত্রাণ পাইছি। কম বেশি সবাইকে আমরা যতটুকু সম্ভব দিছি বা দিতে পারছি, কিন্তু বন্যা পরবর্তী যে হাহাকার যে ক্রাইসিস গুলা, এগুলো নিয়ে আসলে কেউ আগায় আসে না। অ্যাকচুয়াল সবচেয়ে বড় ব্যাপার হলো যে বন্যা পরবর্তী সময়ে কেউ কারো খোঁজ রাখে না, সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকে। তো বন্যা পরবর্তী যে ক্রাইসিস গুলো, এই ক্রাইসিস গুলার মানে উদ্যোগে এই ক্রাইসিস গুলা মোকাবিলা করার উদ্যোগে বিন্যাগুড়ি প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন, আসলে এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এই যে বন্যা পরবর্তী এই যে মোকাবিলাগুলা, এই যে সংকট মোকাবিলাগুলার জন্য আরো যারা যে আমাদের বেসরকারি সংগঠন আছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আমি অনুরোধ করব তাদেরকে যে বন্যা চলাকালীন যে অবস্থায় দিচ্ছেন, বন্যা পরবর্তীতে যেন আপনারা আপনাদের কার্যগুলো ধারাবাহিকভাবে বজায় রাখেন, তাহলে আমাদের অন্তত হতদরিদ্র মানুষগুলো অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শোভন ভাইকে। আমরা আমাদের মূল কাজে চলে আসি। আপনারা কষ্ট করেছেন এতক্ষণ ধরে, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এখনই আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বিন্যাগুড়ি প্রবাসী কল্যাণ সংস্থার সকল সদস্যের তরফ থেকে
আমি মোহাম্মদ সোহাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা আমাদের স্পন্সর মঈনুদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে। আমরা আজকে 80টি ফ্যামিলিকে আমরা আজকের এই অনুদানটা দিব মঈন ভাইয়ের স্পন্সরে। ইনশাল্লাহ এর পরবর্তী আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের তরফ থেকে আমাদের বড় করে প্রোগ্রাম আসতেছে অতি শীঘ্রই। আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা নিজেরা দেখবেন সবাই। বিন্যাগুনি প্রবাসী সংস্থা, বিন্যাগুনি প্রবাসী সংস্থা সবার পাশে ভাই, গরিব দুঃখী মেহনতি মানুষে সেবা করে যায়। গরিব দুঃখী মানুষের আমরা সেবা করে যায়। এই সমিতির সদস্যরা খুবই ভালো লোক, গরিব দুঃখীর সেবা করে মনে পাইরে সুখ। এই সমিতির সদস্যরা খুবই ভালো লোক, গরিব দুঃখীর সেবা করে মনে পাইরে সুখ। গরিব দুঃখীর সেবা করবে, গরিব দুঃখীর সেবা করবে, এটাই তাদের সুখ। গরিব দুঃখী মানুষের আমরা সেবা করে যায়। গরিব দুঃখী মানুষের আমরা সেবা করে যায়। মানুষ হলো মানুষের জন্য, এটাই নিয়ম ভাই। বিন্যাগুনি প্রবাসী সংস্থা সবার মানে আপনাদের জন্য এই উপহারটা পাঠিয়েছে সৌদি আরব থেকে আমাদের একজন প্রবাসী ভাই অর্জুন তালাবাড়ি। ওনার যে সৌদি আরবের মক্কা নগরীতে ওনার একটা হোটেল আছে, মক্কা হোটেল, উনি পাঠিয়েছে আপনার। তো এটা মোটামুটি ভাই আপনার কাছে কেমন লাগতেছে সেটা বলুন। আমার কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা যাক, দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে।